সো এখন আমরা দেখব যে কিভাবে একটা কোড আমাদের একটা নির্দিষ্ট ডিরেক্টরিতে সেভ করতে হয়, নির্দিষ্ট ফোল্ডারে যেয়ে সেভ করতে হয়। তো সেটার জন্য আমরা কি করব, আমরা আবার এখানে ফাইলে যাব, নিউতে যাব, এমটি ফাইলে যাব, যে হচ্ছে কন্ট্রোল এস প্রেস করে ধরে আমরা হচ্ছে কারেন্টলি দেখি যখন আমরা সেভ করতে যাব তখন হচ্ছে সেভ ফাইলের যে পপ আপটা চলে আসবে আমাদের সামনে। সো কারেন্টলি হচ্ছে আমরা ইউনিভার্সিটির ভিতরে সামার 26 ফোল্ডারে এবং হচ্ছে কোর্সের ভিতরে আইসিএস ল্যাব নামে হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে আছে। আমরা চাইলে হচ্ছে লেফট সাইড থেকে যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করে নিতে পারি, যে কোনো ড্রাইভে যেয়ে লিখতে পারি, অথবা আমরা একটু স্ক্রল করে যদি উপরে যাই, উপরে গেলে দেখবো যে আমাদের এখানে বিভিন্ন অপশন আছে। আমরা চাইলে হচ্ছে যদি ডেস্কটপে যাওয়া সেভ করতে পারি। সো আপাতত হচ্ছে আমি ডেস্কটপে সেভ করি। ডেস্কটপ ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে এই যে এখানে একটা নিউ ফোল্ডারের একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে একটা নতুন ফোল্ডার বানাই নিলাম। সো বানাই নেওয়ার আগে যখন আমি নিউ ফোল্ডারে ক্লিক করছি তখন কিন্তু আমি কোনো বাটনে ক্লিক করি নাই। এখন আমি দেখতে পাচ্ছি যে ফোল্ডারের নামটা রিনেম করার জন্য হচ্ছে একটা অপশন আসছে, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার করা আছে, মানে সিলেক্টেড আছে এটাকে। এখন যদি আমরা লেখা শুরু করে দেই কোনো জায়গায় ক্লিক না করা ছাড়া, লাইক আমি লিখি মাই নিউ ফোল্ডার ফোল্ডার, অথবা আপনি আপনার আইডি বা নাম নাম এগুলো দিতে পারেন। তারপর হচ্ছে আপনি কি করবেন, তারপর আপনি এন্টার একবার প্রেস করবেন এবং আরেকবার প্রেস করবেন। প্রেস করলে দেখবেন যে হচ্ছে আপনি ডেস্কটপের ভিতরে মাই নিউ ফোল্ডারের মধ্যে আছেন। এরপরে এখানে দেখেন ফাইলের নেমটার দিকে যদি একটু তাকান, আনটাইটেলড 2.c, আপনি চাইলে এটাকে হচ্ছে মনে করেন যেহেতু আপনি ইউনিভার্সিটি পিসিতে বসে হচ্ছে প্রবলেম সলভ করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি নাম দিতে পারেন হচ্ছে প্রবলেম নাম্বার 1.c, অবশ্যই ডট সি স্মল লেটারে দিতে হবে। তারপর আপনি সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে হচ্ছে আপনি এবার আপনার আপনার কোড লেখেন, কোনো সমস্যা নেই। রিটার্ন জিরো দিয়ে দিলাম, জাস্ট আর কিছু না, লাইক কোডটা লিখে হচ্ছে বিল্ড এন্ড রান দিলাম। কোনো কিছু আসবে না, কজ আমি কোনো কিছু প্রিন্ট করি নাই। তারপর ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর হচ্ছে এবার মনে করেন আপনি এরকম দুইটা আরেকটা যদি সেভ করতে চান, লাইক নতুন একটা যদি ওপেন করতে চান, সেটা কিন্তু বাই ডিফল্ট আপনার ওই ডিরেক্টরিতে সেভ হবে। খেয়াল করে দেখেন, নতুন একটা ওপেন করার পরে দেখেন ডেস্কটপে মাই নিউ ফোল্ডারের মধ্যে এই যে এটা হচ্ছে আগেরটা। এখন যদি আমি লিখি প্রবলেম প্রবলেম নাম্বার 2.c, তাহলে এটাও কিন্তু সেম ডিরেক্টরিতে সেভ হবে। আমি একটা কাজ করি, এখান থেকে হচ্ছে আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম পুরোটাকে, এবং এটাকেও বিল্ড এন্ড রান দিলাম। কোনো কিছুই আসবে না, কজ আমি কোনো কিছু প্রিন্ট করিনি। তাহলে দেখেন এখন যদি আমি ওই যে আগের বারের মতো এখানে রাইট ক্লিক করে ওপেন কন্টেনিং ফোল্ডারে যাই, তাহলে দেখবো যে হচ্ছে এখানে আমার এই যে দুইটা ডট সি ফাইল চলে আসছে। এবং যেহেতু বিল্ড অ্যান্ড রান দিয়েছি, সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা সি ফাইলের জন্য একটা ইএক্সি ফাইল এবং হচ্ছে একটা কি ও ফাইল ক্রিয়েট হয়ে থাকবে। তো অ্যাসাইনমেন্টটা আমাদেরকে সাবমিট করতে হবে এইটা এবং এটা, এই দুইটাকে সাবমিট করে দিতে হবে। এই বাকি যেগুলো আছে ডট ইএক্সি ডট ও ডট ইএক্সি ডট ও, এগুলো আমাদেরকে সাবমিট করা লাগবে না, জাস্ট ডট সি ফাইলগুলোকে সাবমিট করলে হয়ে যাবে।